বলেন আপনার পরিবারকে আপনি কি করে বাঁচাবেন? বলেন আপনার পরিবারকে বাঁচানোর রাস্তা আপনি আমাকে খুলে বলেন দেখি। খুব মুশকিল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তি, নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তি নেশা করা অবস্থায় যদি মারা যায়, থাকার জায়গা জাহান্নাম। নেশা করা অবস্থায় মারা গেলে কি? থাকার জায়গা জাহান্নাম। কত নামাজ, কত রোজা, কত হজ, কিচ্ছু চলবে না। এখন থেকে 40 দিন তার নামাজ কবুল হবে না। আজকে একটান বিড়ি মেরেছেন, 40 দিন কি হবে না? নামাজ কবুল হবে না। এর মধ্যে আল্লাহকে বলছে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে ভালোবাসে। একটু বোঝাতে গিয়ে বলি, হাদিস একটু লম্বা, আপনাকে বলি, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমি যেহেতু এটা রেকর্ড হচ্ছে, লাইভ হচ্ছে, তাই আমি বলছি না উনি আমার কে। আমার একজন খুব কাছের মানুষ মারা গিয়েছে, আমার কাছে সংবাদ এসেছে উনি বিড়ি খেতে খেতে মারা গিয়েছেন। ভালো করে বুঝেন, আমার একজন ব্যক্তি কাছের, মানে আত্মীয়, তো তিনি বিড়ি খেতে খেতে মারা গিয়েছেন। এতদিন যাবত আমি অনেকজনের জন্য দোয়া করি, তার জন্য দোয়া করিনি। কথা কি বুঝতে পেরেছি আপনাকে আমি? বলেন, কিছু করার নেই ভাই, কিছু করার নেই, উপায় নেই, রাস্তা নেই, কোনো রকমের কোনো পথঘাট নেই। আসেন হাদিসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নেশাদার দ্রব্য পানকারীর ব্যক্তির 40 দিন কি কবুল হবে না? নামাজ কবুল হবে না। তাহলে কি নামাজ ছেড়ে দেবেন? যে বিড়ি খেয়েছে এখন 40 দিন রেস্ট করে না? নামাজ না যদি না পড়েন তার জন্য আবার ডবল পাপ। নামাজ আপনাকে আদায় করতে হবে, মানে আপনাকে কলুর বলদের মতো খাটতে হবে, পারিশ্রমিক পাবেন না, তারপর আপনাকে ইউ হ্যাভ টু গো, আপনাকে যেতে হবে। সেই ব্যক্তির শাইনুর রহমানের বক্তৃতার ভোল্টেজ শেষ, মাচানে বসেছে, একজন ভাই বলছে গোলডিপ খাবি নাকি, তো দিয়ে একটান মারি। যেই একটান মেরেছে তখন থেকে 40 দিন আবার নামাজ কবুল হবে না। খেতে খেতে মরে গেলে থাকার জায়গা জাহান্নাম। বাড়িতে এসে দেখছি যে তার ছেলে আজকের দিনের এই বক্তৃতাটা বাজাচ্ছে মোবাইলে, সঙ্গে সঙ্গে শুনে বলছে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, মাবুদ গো আমাকে তুমি ক্ষমা করো। আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। আবার 5-6 মাস গিয়েছে, 3-4 মাস গিয়েছে, আবার কারোর সাথে বসে বলছে, ভাই 350 জর্দা দিয়ে পান খাচ্ছি, হেভি টেস্ট, এটা খাবি নাকি? তো বলছে দে একটা খাই। এখন মারা গেলে জাহান্নাম, এখন থেকে 40 দিন ইবাদত কবুল হবে না। আর হুজুর নাকি জর্দা খেতে খেতে খুতবা দেয়, কি হুজুর? এই জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে না, হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটা কিছু করার নেই, বুখারীর হাদিস। আমি বলেছিলাম চাচা খেপে গিয়েছিল, আমাদের এই পশ্চিমবঙ্গের মালদার এক চাচা আছে, চাচা বক্তা, সে খেপে গিয়েছিল। তো যা হোক, আল্লাহ তাকে ক্ষমা করুক। যেটা বলতে চাইছিলাম, সেই ব্যক্তি নেশাদার দ্রব্য পান করতে করতে মারা গেলে জাহান্নাম, 40 দিন তার সলাৎ কবুল হবে না। এই ব্যক্তি আবার ভুল বুঝতে পারে, তোবা করেছে, এরপরে আবার টান মেরেছে। এরকম লোক আছে না? নাই? নাই গো, আছে। এই লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ তাআলা প্রতিশ্রুতিবদ্ধ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে রাদাগাতুল খাবাল পান করাবে। আচ্ছা, আপনারা কি রাদাগাতুল খাবাল চিনেন? কেউ মাজা চিনেন? মাজা, পেপসি, কোকাকোলা, এগুলো তো চিনেন নাকি? এই যে প্রভানীর, এরা কোম্পানির নাম, তো না? এরকমই বোতলে পোড়া একটা যদি আনজান কোনো কিছু আনি, তাহলে কি চিনতে পারবেন? পারবেন কি? যদি নামটা ঢেকে রাখতাম বুঝতে পারতেন কি? একটু বর্ণনা দিই, রাদাগাতুল খাবাল কি? ওই যে লোক বারবার করে পান করে, রাদাগাতুল খাবাল কি দেখেন, হেভি টেস্টি খাবার। চাইলে আমার বক্তৃতা কি, আপনি এখন থেকে বিড়ি টান মারেন, অসুবিধা নেই। যদি রাদাগাতুল খাওয়ার ইচ্ছা হয়, সেটা কি? আচ্ছা, আপনারা কি ফোড়া বুঝেন? ফোড়া কি বলে এখানে? ফোড়াই বলে তো না? বড় বড় সাইজের এই যে ফোড়া পিঠে হয়, বগলের তলে হয়, ফোড়া ফোট বলে না গ্রামীণ ভাষায়, ফোট। তো এত বড় হয়েছে, ধরেন
এত বড় হয়েছে। ডাক্তারের কাছে গিয়ে বলছে ডাক্তারবাবু খুব টন 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 করছে, যন্ত্রণা করছে, অ্যান্টিবায়োটিক লাগলে দেন না। তো ডাক্তারবাবু একটা হাতে সুচ নিয়েছে, সুচ বুঝতে দেয়নি কবে হয়েছে, কী ব্যাপার কী ব্যাপার, টুক করে মেরে দিয়ে একদম চেপে দিয়েছে। আর ভেতর থেকে পুষ বেরোয়, পুষ বলা হয় ওটাকে। ছলাৎ করে দুধে আলতা কালারের যে খাবারটা বেরোলো, টেস্টি তাই না? খুব টেস্ট খাবারটার। রাদাগাতুল খাবাল তৈরি হবে জাহান্নামীদের পুজ, জাহান্নামীদের রক্ত, জাহান্নামীদের ঘাম টকবক 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 করে ফুটে বোতলের মধ্যে ঢুকে সেই ব্যক্তি কিয়ামতের মাঠে সূর্য থাকবে মাথার উপরে 1 মাইল, একেবারে কলিজা ফেটে যাবে। ঠিক তেমনই বলবে, আরে একটু কিছু পান করাও না, পান করাও না, পান করাও না, আমি বোরগাছির লোক, আমাকে একটু পান করাও না। তো ফেরেস্তা বলবে জি 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 জি, আসো আসো। ফেরেস্তা সিপিটাকে খুলে যে মুখের কাছে নিয়ে যাবে, কি দুর্গন্ধ, বলবে ভাই এত দুর্গন্ধ কেন? ফেরেস্তা বলবে শাইনুর রহমান বলেনি সেদিন যে নেশাদার দ্রব্য পানকারীর জন্য আল্লাহ তাআলা প্রতিশ্রুতিবদ্ধ, তাকে রাদাগাতুল খাবাল পান করাবে। সে তো বর্ণনাও দিয়েছিল, তুমি কি বেটা বুঝতে পারো নি? আজকে তুমি খাও। কিন্তু তার তৃষ্ণাটা এতই লেগে থাকবে, কিচ্ছু করার থাকবে না। সে কি করবে? হা করবে, এরকম হা করবে। ফেরেশতা কয়েক ফোঁটা দিবে, এত গরম থাকবে। সঙ্গে সঙ্গে এই যে জিভের তলার যে গোস্ত আর গালের এই সাইডের গোস্ত একেবারে আগুনে ঝলসে দেওয়ার মতো ঝলসে যাবে। জিভটা এই তলা দিয়ে বেরিয়ে আসবে, ভেতরে যে নাড়ি ভুড়ি রয়েছে সব পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাবে। যখন রাদাগাতুল খাবাল পান করানো হবে, আর এই রাদাগাতুল খাবাল কন্টিনিউ পান করা হবে, কন্টিনিউ পান করা হবে, কন্টিনিউ পান করা হবে। কি খেলে বলেন তো? নেশাদার দ্রব্য, পান বিড়ি জর্দা গুল সিগারেট। যে নেশাদার দ্রব্য হিসেবে যখন কথা বলছি তখন একটু ভালো লাগছে, যখন পান বিড়ি জর্দা বলছি তখন কষ্ট হচ্ছে। দেখেন এটা সাইকোলজি, তখন কষ্ট হচ্ছে। বলে কি সামান্য এই কারণে এই হবে কিছু, এটাই হবে, এটাই হবে, কিছু করার নেই। আমি আপনাকে আমার কথা বলেছি একটা এখন পর্যন্ত, আমি শুধুমাত্র হাদিস আপনার সামনে পেশ করার চেষ্টা করছি। যে আমি বলছি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রসুল বলছেন, এই কথা আমি বলিনি। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, ওই গোশত জান্নাতে যাবে না, গুদিয়া বিল হারাম, যেই গোশত হারাম খেয়ে গড়ে ওঠে, যেই গোশত হারাম খেয়ে গড়ে ওঠে ওই গোশত কোথায় যাবে না? জান্নাতে যাবে না। তা আমাদের শরীরে তো গোশতই আছে নাকি? তো এই গোশত নিয়ে তো জান্নাতে যাবেন আপনি, তো এই গোশত জান্নাতে যাবে না। ওটা যদি হারাম টাকায় ভক্ষণ করা হয়, বহুবার বলেছি আবারও বলছি, শুধু শুয়োরের গোশত হারাম এটা নয়, হারাম টাকায় খাসির গোশত কিনে খাওয়া হারাম। বুঝেননি? হারাম টাকায় খাসির গোশত কিনে খাওয়া হারাম। ওই যে কুরবানি দিবেন, কুরবানিতে ভাগা খুঁজছেন, আচ্ছা ভাগা যায়, অসুবিধা নাই, চলবে, একা উত্তম। এবার ভাগা দিতে গিয়ে দেখছেন একটা মদখোর, একটা সুদখোর, একটা গাঁজাখোর, ওদের সাথে ভাগা দিচ্ছেন, জান তো একটা, এখন কার্ডটা যে কবুল করবে আল্লাহ আল্লাহ জানে। নেশাদার দ্রব্যের ব্যাপারে আল্লাহ রাসূল এত কঠিন হুঁশিয়ারি দিয়েছে, খুব কঠিন হুঁশিয়ারি দিচ্ছে। এই নেশাদার দ্রব্য থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে, থাকতে হবে যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে দূরে থাকতে হবে। আচ্ছা, কাঁচা পেঁয়াজ আর রসুন হারাম? আল্লাহ রসুল বলছে কাঁচা পেঁয়াজ আর রসুন যেদিন কাঁচা খাবা মসজিদে আসিও না, আসলে ব্রাশ করো। তো তারপরে এটা নিষেধ করেছে কেন? মুসল্লিদের যেন কষ্ট না হয়, আর যারা ফেরেশতারা নামাজ পড়ে তাদের জন্য কষ্ট না হয়। আর আমাদের মুসল্লি কি করে? আল্লাহু আকবার, ইমাম সাহেব কিরাত শেষ করেছে, যে রুকুতে গিয়েছে চট করে পড়ে গেছে পকেট থেকে মঞ্জিল বিড়ি আছে না, এদিকে কি ব্র্যান্ডের কি নাম বিড়ির? হ্যাঁ, হরি ঘড়ি, ঘড়ি বিড়ি যে খুলে গিয়েছে, আর একবারে পড়েছে ঘড়ি বিড়ি, টানে টানে স্বর্গ নাকি। আরে আস্তাগফিরুল্লাহ, অত বেলাই মানুষ চিন্তা করেন গো, কত বড় বিয়াদব, আল্লাহ তাআলার ঘরে গিয়ে বিড়ি পান করছে। এবার আপনাকে দেখায়, অনেক মানুষ, পৃথিবীর বহু মানুষ পান বিড়ি জর্দা গুল সিগারেটকে হারাম মনে করে না। অনেক মানুষ করে না কেন?
যারা মনে করে না তারা খায়, একদম গ্যারান্টি। দেখবেন যারা মনে করে না তারা নিশ্চিত খায়। আপনাদেরকে এবার যুক্তি দিয়ে বোঝায়, মানুষ তো আবার যুক্তি বোঝে, হাদিস কোরআন অনেকে বুঝে না। আচ্ছা, আপনাদের এই যে মসজিদ এদিকে, এটা কি ওয়াক্তিয়া মসজিদ? যদিও ওয়াক্তিয়া মসজিদ, তো আপনাদেরকে একটু অনুরোধ করব, মসজিদ কার ঘর? তো মসজিদে যে পরিমাণে নোংরা দেখলাম, সাইডে ঝুল হয়েছে, ঝুল বলেন তো, একটু ঝাড়িয়েন ভাই, ঝাড়িয়েন। নিজের বাড়ি থাকলে নিশ্চয়ই এরকম করতেন না। আল্লাহর ঘরটা এত অপরিষ্কার কেন? এটা দেখে খুব খারাপ লেগেছে। আপনাকে বললাম পেস্টিজে নিয়েন না, আল্লাহর ঘরকে পরিষ্কার রাখা উচিত, ঠিক না? গা ধোয়ার আগে আধ ঘন্টা সময় লাগবে না, একটু ঝুলটা ঝেড়ে একদম করে সুন্দর করে সবগুলাকে ধুয়ে দেবেন, পারবেন তো? আল্লাহর ঘর ঝাড় দিলেও তো আল্লাহ নেকি দিবে, ঠিক না? আচ্ছা, এই মসজিদে বসে যদি এলাকার কোনো সাধারণ পাবলিক যারা শুকুর আলী, মানে খালি শুক্রবারে যায়, অথবা ঈদু মিয়া খালি ঈদে যায়, এই ক্যাটাগরির লোক যদি এই মসজিদে প্রবেশ করে, একবার ইমানদারিতে বলবেন, তাকে খালি বলেন ভাই একটা সিগারেট বসে খেতে হবে মসজিদে, যেখানে বসে ইমাম নামাজ পড়ায়, এই মুসাল্লার উপরে একটা সিগারেট খালি শেষ করতে হবে, আপনাকে 1 কোটি টাকা দিব। কোনো মুসলমান রাজি হবে? 5 কোটি টাকা গোটা পৃথিবী দিয়ে দিল। কিন্তু যদি বলেন যে হাজি বিরিয়ানি খেতে হবে, 10 টাকা দেবো, বলো যে ভাই তোর 10 টাকা দরকার নেই, খালি বিরিয়ানি দে, ঠিক না? যেখানে বসে বিরিয়ানি খাওয়া যায় সেখানে বসে বিড়ি খাওয়া যায় না, সিগারেট খাওয়া যায় না কেন? কিছু তো একটা ব্যাপার আছে, তাই না? এতটুকু বুঝেন, এতটুকু বুঝেন, কিছু তো ব্যাপার আছে, তাই না? এবার বুঝেন, এবার বুঝেন। কিন্তু যদি বলা হয় 1 লাখ টাকা দেবো, বিরিয়ানি খেতে হবে পায়খানায়, কেউ খাবে নাকি? কেউ খাবে নাকি? কেউ খাবে না। কিন্তু বিড়ি জর্দা খৈনি না খেলে বলছে আমার ক্লিয়ারই হয় না, আছে না নাই? এই খবিশগুলা আমি তাজ্জব হয়ে যাই, পৃথিবীর কোন পশুকে দেখিনি খায় আর পায়খানা করে একসাথে, এই পশু ছাড়া। এলাকায় গরু আছে না? গরু তো যখন খাবার খায় আর ও যখন মল ত্যাগ করে, যখন মল ত্যাগ রানিং করে, দেখবেন ওর মুখটা বন্ধ হয়ে যায়, খেয়াল করবেন, আমি নিজে দেখে বলছি, ওর মুখটা বন্ধ হয়ে যায় যখন পায়খানা করে, আর করা হয়ে গেলে আবার খেতে শুরু করে। আর এই অমানুষগুলা কি করে? বলছে যে বিড়ি না টান মারলে নাকি আর ক্লিয়ারই হয় না। কিছুদিন আগে এক জায়গায় প্রোগ্রামে গিয়েছি, আমার বাথরুম, আমি প্রোগ্রামে যাওয়ার আগে একটু ইস্তেঞ্জা করবো, পেশাব করবো, গেলাম, বাথরুমে গিয়ে দেখছি তাক আছে, তাকের উপরে মনে হলো খৈনির প্যাকেট। তা আমি মোবাইলটা হাতে নিলাম, মানে ভিডিও না করে তো বিপদ, প্রথমে নিচ থেকে ভিডিও করে উপরে নিয়ে গিয়ে এটাকে নিলাম, নিয়ে আমার পকেটে নিয়ে চলে গেছি স্টেজে। মানুষ তো বিশ্বাস করবে না, তো পকেটে নিয়ে গিয়ে স্টেজে গিয়ে আমি বললাম যে আপনাদের মসজিদ এবং অ্যাটাচ বাথরুম, জানি না হুজুর খায় কিনা বা কে খায়, এ দেখেন এটা আপনার এলাকায় কে খেয়ে মসজিদে খেয়েছে, তাহলে চিন্তা করেন, মসজিদ আল্লাহ তাআলার ঘর, এরকম কুলাঙ্গারও আছে যে মসজিদে এই খৈনি খায়, এমনকি ইমামও তো খায় না? কোনো এক জায়গায় বক্তৃতা করছিলাম, বহু বছর আগের কথা, এক লোক আমাকে নিয়ে গেছিলো একা, বলছে আমি 1 লাখ টাকা খরচ করে জালসা করবো একা, আপনাকে 2 বছর পর পেয়েছি ডেট। এলাকার মানুষকে বুঝতে হবে এই বক্তৃতার বিষয় ছিল নেশাদার দ্রব্য। যেই কথা বলেছি, একেবারে মিডিল এজ বা তার চেয়ে বেশি বয়সের এক চাচা মাঝ থেকে উঠে বলছে, কি বলছেন বিড়ির টাকা হারাম? মানে আমরা জি হারাম। তো বলছে আপনি যে চেয়ারে বসে বক্তৃতা দিচ্ছেন ওটাও বিড়ির টাকায় কিনা। তা আমি বললাম যে আমি কি করবো, আপনারা বসতে দিলেন, তো আমি তো মেহমান, আমি তো জানি না। মানে ওই এলাকায় খালি বিড়ি আর বিড়ি। নিশ্চয় মুর্শিদাবাদের কোন এলাকার কথা বলছি, বুঝতে পারছেন? বিখ্যাত জায়গা, নাম করলে আবার পরে বলবো যে আমাদের এলাকাকে আপনি পচান। আরে ভাই তোমরা তো এমনি পচানোর কি আছে? ঘরে ঘরে বিড়ি, মানে ঘরে ঘরে। এমনকি একবার নদী ভাঙন এঁকেছিল ধানগড়া ধুলিয়ানের বাসুদেবপুর থেকে ভেতরে। তা আমি আবার এরকম যখন হয় ক্রাইসিস, তো আমি একটু যাই, ফেসবুকে কথা বললে যদি বলি যে মানুষকে দান পাঠাতে বলি, তা আলহামদুলিল্লাহ আমাকে মানুষ বিশ্বাস করে, টাকা পয়সা দেয়, ভালো দেয়। তো আলহামদুলিল্লাহ কিয়ামতের মাঠে ওই জায়গায় আমি স্থির থাকবো ইনশাল্লাহ। আমানতের ব্যাপার আমি খুব মানে একটু টাইট ফিট থাকার চেষ্টা করি, কিন্তু পরের আমানত নিয়ে কিন্তু জান্নাত হারিয়ে যাবে। তা আমাকে অনেক টাকা দিল, আমি গেলাম, তো কোথা থেকে টাকা বিতরণ করব?
বা খাবার বিতরণ করব কি করব, এক ইমাম সাহেবের বাড়ি গেলাম। কি সুন্দর ফুটফুটে চেহারা, একেবারে ফর্সা সুন্দর, একেবারে মানে হুরের মতো সুন্দর, একবারে মানে ওর অবয়ব এত সুন্দর, ধবধবে ফর্সা, এত সুন্দর দাড়ি। আমি বললাম যে কোথা থেকে করা যেত, যে আপনি আমার বাড়িতে আসেন, আমি 30 বছর যাবৎ ইমামতি করি, 32 বছর, আমি 32 বছর যাবৎ ইমামতি করি, আপনি আমার বাড়িতে আসেন। তখন আমার 32 বয়স হয় না বোধ হয়, সম্ভবত। তো চলেন আমার বাড়িতে বসে একটা লিস্ট করে দেবো কারা কারা অসহায় আমি জানি। তার বাড়িতে ঢুকে দেখছি তার বউ বিড়ি বাঁধে, তার বাড়ির বেটার বউ আরও কারা কারা সব বিড়ি বাঁধছে, ওখানে বসে বিড়ি বাঁধছে। আমি গিয়ে বললাম হুজুর এটা কি? বলছে এই হচ্ছে চলে আসছে, বাপ দাদার প্রথা এভাবেই চলে। গৃহপালিত ইসলাম, গৃহপালিত মানে ওই যে কুকুরকে গৃহপালিত বলা হয় না, কিন্তু গরুকে গৃহপালিত বলা হয়। গৃহপালিত মানে গলায় দড়ি দিয়ে যেদিকে টানে সেদিকে যায়। আমাদেরও ইসলাম গৃহপালিত, মানে আমরা যেদিকে টানি সেদিকে ইসলাম যাচ্ছে। কথা বুঝেছেন? দেখেন, মাঝে একটা কথা বলি আপনাকে, খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, ধরেন আমি আজকে 5 ওয়াক্ত সালাতের মধ্যে মাগরিবের পরে সুন্নত পড়লাম না, আমার ইচ্ছা, আমার কি কোনো ক্ষতি হবে? আমি একটা নামাজ কাজা করে ফেললাম, সালাত আদায় করার পরে রাতে আল্লাহর কাছে দোয়া করলাম, আমার কাজা হয়ে গেছে, তুমি ক্ষমা করো। শরীয়ত ওজোর নাই, এমনি কাজা হয়ে গেছে, দুনিয়াবি কারণে, আল্লাহ ক্ষমা করবে না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই শরীর জান্নাতে যাবে না, হারাম বস্তু দিয়ে খেলে যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? তো তাহলে হারামের ব্যাপারে কত 100তে 100 মানতে হবে। কথা কি বুঝতে পারছেন? আর ইবাদতের ব্যাপারে 50 করতে পারেন, আপনি 100 করতে পারেন, 95 করতে পারেন, আপনার নিজের এখতিয়ার। কথা কি বুঝতে পেরেছেন? আগামী দিনে সিয়াম পালন করবেন, এই যে আগামী দিনে যে সিয়াম পালন করবেন, আরাফাত দিনের সিয়াম, এই সিয়াম যদি বইয়ের কাছে লোক একজনও না করে, পাপ হবে কি? কিন্তু করলে কি হবে? কিন্তু এবার আপনাকে একটা কথা বলি, আমার কথাকে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, অন্যদিকে নেবেন না, অন্যদিকে নেবেন না। আমি শাহিনুর রহমান আগামীকাল শুক্রবারের দিবাগত রাত্রিতে ফজরের আগে সাহারি খাবো, খেয়ে আমার রোজা হবে শনিবার। ভাবেন না যে ইখতিলাফ তৈরি করছি, ভালো করে বুঝবেন আমার কথা। আমি আগে বলেছি ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমার অত বুদ্ধি নাই। আমি বলছি আমি রোজা করব, আমি শাহিনুর রহমান এবছরে 2024 রোজা কবে করব? আমার রোজা হবে শনিবার। শুক্রবারে যেদিন হাজিরা আরাফাতের ময়দানে শনিবারে থাকবে, সেদিন রাত্রিবেলা আগামীকালকে ভোরবেলায়, আগামীকালকে ভোর বুঝছেন তো, শুক্রবারের ভোরবেলা আমি শাহিনুর রহমান সিয়াম পালন করব, মানে খাবো সাহারি, আমার রোজা হবে শনিবার। যদি পৃথিবীর কেউ মনে করে যে ইয়ামুত তাসে অর্থাৎ 9 তারিখ ওই দিন আরাফা, আমার দেশের আরাফা, তারা যদি রবিবারে সিয়াম পালন করে, আলহামদুলিল্লাহ, ওয়েলকাম, কোনো আপত্তি নাই। এটা যে ইজতিহাদি মাসালা, ইজতিহাদি মাসালাটা কি করার সুযোগ আছে বলেন তো? কারুর মত মানার অধিকার আছে। আবু বকর জাকারিয়া থেকে শুরু করে, মতিউর রহমান মাদানী থেকে শুরু করে বর্তমান জামানার বেশিরভাগ আলেমরা বলছে হাজিরা যেই দিন আরাফাতের ময়দানে থাকবে ওই দিন তোমরা আরাফাত সিয়াম পালন করো। আবার একদল আলেম বলছে যে না, আমরা ওইটা মানবো না, আমাদের দেশে কি করব, আগামীকালকে ঈদ, আজকে আমরা আরাফাত সিয়াম পালন করব। আমি কি বলি জানেন? আপনার যে আলেমকে ইচ্ছা হয় মানেন, আপনি নিয়াতটা এরকম করে নেন, আল্লাহ গো আরাফার রোজা করছি, তুমি কবুল করে নিও গো। তাহলে আপনি শনিবারে করলেও কবুল করবে, রবিবারে করলেও কবুল করবে। এই মাসালাতে ছাড় দেওয়ার ব্যবস্থা আছে। কথা কি বুঝতে পেরেছেন? কথা কি বুঝছেন আমার? শাহিনুর ভাই, সপ্তাহে একদিন কি বিড়ি খেতে পারবো? একদিন কি গোস্ত দিয়ে ভাত খেয়ে একটু জর্দা দিয়ে পান খেতে পারবো কি? আই এম সরি টু সে ইউ হ্যাভ নো পারমিশন টু টেক ইট। আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি, আপনাকে এই বিষয়ে পারমিশন গোটা পৃথিবীর কেউ দিবে না। সিয়ামের বিষয়ে এদিক ওদিক করা যাচ্ছে, ইবাদতের বিষয়ে কম বেশি করা যাচ্ছে, কিন্তু হারাম হালালের ব্যাপারে কত হতে হবে? 100তে 100, নাহলে যে মুসলমানই থাকবো না। আল্লাহ রসুল বলছেন লাদখুলুল জান্নাতা জাসাদা, ওই দেহ জান্নাতে যাবে না, গুদিয়া বিল হারাম, যে দেহ হারাম খেয়ে তৈরি হয়েছে। কথা কি বুঝাতে পারলাম? কথা কি বুঝলেন আমার নাকি? হ্যাঁ ও বলেন একটু। আচ্ছা, তাহলে এ হচ্ছে মোট কথা।
আপনার যার কথাকে মনে হবে যে খুবই প্রাধান্য, মতিউর রহমান মাদানী একটা রিসেন্ট লেকচার দিয়েছেন, দেখবেন যে অনেক দিন থেকে বলে আসছি, এটাকে নিয়ে অনেকে বাড়াবাড়ি করছে, অনেকে বলছে যে আরাফার যেদিন হাজির অবস্থান করবে এই দিন রোজা করলে হবে না, হবে না, হবে না। এরা ভুল করছে। আমি বলছি না, কে বলছে? মতিউর রহমান মাদানী। আমিও এক সময় এই মতের প্রবক্তা ছিলাম যে আমার দেশের 9 তারিখে আমি আরাফা করব, কিন্তু আমি দেখলাম আবু বকর জাকারি থেকে শুরু করে ডক্টর মঞ্জুলের থেকে শুরু করে মতিউর রহমান মাদানী থেকে শুরু করে বড় বড় আলেম যখন করছে, আমার নিয়াত কি জানেন? আমি আল্লাহকে বলেছি, আল্লাহ আমার তত বুদ্ধি নাই, তো বড় আলেমদের দিকে নিসবত করলাম আমি, কিন্তু আমি বিরোধিতাও করিনি যে এরা এই তারিখে করছে মানে এটা বিরোধিতা। আপনার যার কথাকে বেশি প্রাধান্য মনে হবে তার কথা আপনি আমল করেন, ইনশাল্লাহ আল্লাহ নিয়াতের উপরে কবুল করবে। দলিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের তাকওয়া থাকে এখানে, তাকওয়া থাকে এখানে, তাকওয়া থাকে এখানে। কথা বলতে পারলাম? আচ্ছা আসেন, কিছু প্রশ্ন এসেছে দেখি। কিস্তিতে মোটর গাড়ি নেওয়া যাবে কি? লোন ও কিস্তির পার্থক্য কি?